তারপর তুই চলে যাবি, ঘরের মধ্যে কেউ নাই, কোনো মেয়ে মানুষ নেই, ঘরটা তো মেস মনে হবে, আর আপারে মনে হবে বুয়া। খুর আছে খুর? খুঁতে কি করবেন? না আমার লাগতো একটু। খুঁত দিয়ে আপনি কি করবেন? শেভ করা দরকার। ঢাকা যত আত্মীয় স্বজন, গ্রামের বাড়ির আত্মীয় স্বজন, এগুলো তুমি সবার নাম জানি না, তুমি একটু বললাম লিখে ফেলো। তোর বাবার দিকে গ্রামের আত্মীয় স্বজন মানে ওদেরকে কেন বলতে হবে? এটা কি তোর বিয়ে না জিয়াফত খাওয়াচ্ছি আমরা? একটা ক্যারেক্টার আছে, আপনার অভিনয় করতে হবে এবং আপনি না বলতে পারবেন না। কি ক্যারেক্টার? অল্প কথায় বলো। লাশ। লাস্ট মানে? আপনি খালি চিত হয়ে শুয়ে থাকবেন দম বন্ধ করে। তো মামা আমারে কইতেছে যে তোর উচিত আরেকটা রিলেশনে ডাইভ করা, তাইলে তুই অনেক শান্তিতে থাকবি। কিন্তু কিন্তু কি, ভদ্রলোক তো বুদ্ধিমান, জীবনে একাধিক প্রেম করছে বোঝা যায়, এই জন্যেই এই ভালো সাজেশন দিছে। আমি প্রেম করতেছি, মিশু প্রেম করতেছে, তুমিও প্রেম করবে, তা আম্মা আব্বার প্রতি কি কারো কোনো দায়িত্ব কর্তব্য কিছুই নাই? ও নিজেরা প্রেম করবে আর সব দায়িত্ব আমার না? আসেন, এখান থেকে বলেন, আমি শুনতে পাচ্ছি তো। একটু কাছে আসেন না, একটু কথা আছে জরুরি। কেন? আমার এখান থেকে তো শোনা যাচ্ছে। আসেন না, একটু একটু আসেন। এই, অদ্ভুত, কি? ওই যে আমগো বাসায় তো হরতাল চলতেছে বুঝছেন, আমার বাইরে যাওয়ান বন্ধ করে দিছে মামা। হ্যাঁ, এনে যে জিটিভি আছে না, জিটিভিতে একটা নাটক হবে, আমি দেখুন। ও, তো আসেন ভিতরে, আসেন ভিতরে বসে দেখেন। আরে আপনি ঘটনাটাই বুঝেন নাই, ঘটনাটা একেবারেই বুঝলেন না। কি আমি তো বুঝতেছি না, বুঝাই বলেন। মামা কইছে যে তুই জানি 2 কাক বাইরে না যাস, আমি তো 10 কাকাই পড়ছি। তো আপনি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখবেন, হয় নাকি এটা? না, ওই যে টেলিভিশনটা না একটু বাম দিকে দেন, বাম দিকে দেন, দাঁড়াই দাঁড়াই দেখি। এইভাবে দরজা খুলে রাখা যাবে না, এভাবে দেখা সমস্যা আছে। না, আপনার বামে দেন, আমি যে জায়গায় দাঁড়াই এরকম করে দেখুন, দেখা। তো আপনার মামা আসলে টের পাবে না? না, এই যে জায়গায় দাঁড়াই রয়েছি এরকম করে দেখুন, এরকম এরকম মামা আসলে পর দৌড় দিয়ে দামকা করে। এখন কারেন্ট নাই, লিফট বন্ধ। এই যে এরকম করে দেখুন, এই যে দেখেন এখন কারেন্ট নাই, এখন টিভিও দেখা যাবে না। কারেন্ট নাই। না, ও কারেন্ট থেকে গেছে 40 মিনিট হয়ে গেছে গা। এখন কারেন্ট তাড়াতাড়ি আই পড়বো বুঝছেন, 1 ঘন্টার উপরে থাকে কারেন্ট। হ্যাঁ, আপনি এক কাম করেন, আপনি সব রেডি করতে থাকেন, আমি আইতাছি। হ্যাঁ, মিথিলা নাকি স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, ও নাকি বাইরে চলে যাবে। চলে যাবে মানে ট্রাই করতেছে অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটিতে, হয়ে যাবে মনে হয়। কেন? এই দেশে কি ওর করার কিছু নাই? আম্মা তুমি বুঝতেছো না কেন? এই দেশে করার তো অনেক কিছুই আছে। ধরো যদি অস্ট্রেলিয়া থেকে একটা ডিগ্রি নিয়ে আসতে পারে, তাহলে ওর এখানে অপরচুনিটি অনেক বেড়ে গেল না? ঠিক আছে, তুমিও তো বিয়ে পর চলে যাচ্ছ, মিথিলাও চলে যাবে বাইরে অস্ট্রেলিয়ায়। তো আমি কি করবো এখানে? আমাকে একটা স্কলারশিপ দাও, আমিও বাইরে চলে যাই। আরে বাবা, আমার বিয়ে হয়ে যাচ্ছে মানে আমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছি নাকি? আমি তো এখানে আছি, আর মিথিলার কয়েকদিন, হয়তো 1 বছর 2 বছর, তারপর তো আবার চলে আসবে। আম্মা তুমি এত চিন্তা করতেছো না। তোমার বাবাকে বললাম যে আমার একা একা থাকতে ভালো লাগবে না, তোমার বাবা বললো যে না যাক, মিথিলা যাক, বাইরে যাক, সেও একমত। তো ঠিক আছে, তোমরা তোমাদের লাইফ করো, আমাকে তো দেখার কেউ থাকবে না, আমি এখানে পয়সাগুলো মরি আর কি। আমি প্রতিদিন তোমার সাথে দেখা করার জন্য আসবো। আমার কথা তোমাদের চিন্তা করতে হবে না, আমি এখানে একাই থাকবো। ভালো থাকো তোমরা, দোয়া করি। হ্যাঁ বলেন, আমি হাজুদি বিল্লাল। বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, কি হয়েছে? আমি কোন জায়গা ছেড়ে কোন যাবো না? আর আপনার কথা আপনি কন না রে ভাই, আপনার অন্যরা জিগান। হ্যাঁ, মনে হয় মেরে জিজ্ঞাসা করুন। এক্সকিউজ মি, আরে না, আমি এখন কথা কইতে পারবো না, শুনেন। এক্সকিউজ মি। পরে ফোন করেন, আমি পরে ফোন দিতেছি। কি ব্যাপার, আপনি কি কথা বুঝতে পারেন না? এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি অসভ্যের মতো আমার দিকে সরেন।
আশ্চর্য। আম্মা, আম্মা, আচ্ছা এইসব মানুষজনের জন্য কি আমি একটু ছাদে যেতে পারবো না? কার আসতেছে ফ্ল্যাটে এরা? কি হলো? কি হয়েছে? আমি গেছি ছাদে কাপড় নাড়তে, ঠিক আছে? অদ্ভুত একটা ছেলে ছাদের দরজার মধ্যে দাঁড়ায় আছে, কন্টিনিউয়াস মোবাইলে কথা বলতেছে। আমি যে তাকে 14 বার যে বলছি এক্সকিউজ মি ভাই, এক্সকিউজ মি ভাই, কোনো পাত্তা নাই, কিচ্ছু নাই। সে কন্টিনিউয়াস ফোনে কথা বলে যাচ্ছে আর আমার দিকে অসভ্যের মতো তাকায় আছে। তুমি বলো কোন ফ্ল্যাটের? কোন ফ্ল্যাটের হবে? নিশ্চয়ই সিদ্দিকদের ফ্ল্যাট ছাড়া আর কে আসবে এই জিনিস? আরে এটা কি মগের মূল্য নাকি? এখানে কি আমরা ভদ্রভাবে বসবাস করতে পারবো নাকি? কোনো পড়ালেখা জানে না, কোনো ম্যানার্স জানে না, ঢাকা শহরে থাকতে আসছে কেন? আর এখানে এখানে ঢাকা শহরে থাকার কোনো রাইটস নাই। আমরা কি ফ্ল্যাট কিনি নাই? এইসব কি জিনিসপত্র ভাড়া দেয়? এগুলো উদ্ভট চিজ। আচ্ছা এখানে তো শুনবে না। না না, এইভাবে কেন? এইভাবে আমরা আসো বসবাস না, করি। আমার চলো না। মেয়েরা কি ছাদে যেতে পারবে না নাকি? আসো তো, যে বাইরে যে বলে এটা শুনবে নাকি? চল চল। আয়, দরজা খোলা। এদিকে এসো, কথা আছে, বাইরে আসো। কি টাকা দিচ্ছ কেন? বাইরে আসো, কথা আছে। আন্টি আমার তো বাইরে যাওয়া নিষেধ। আই, কে বলছে নিষেধ? আমি বলছি বাইরে আসবে তুমি। জি আন্টি। উদ্ভটটাকে ডাকো। মামা মামা তো বাসায় নেই কা? না না মামা না, ওটা তো পুরনো, নতুন একটা জিনিস ও, আমদানি হয়েছে না, নতুন জিনিস। হান্নান হান্নান। কিসের হান্নান? হান্নান না, আরেকটা নতুন জিনিস আমদানি, উৎকট টাইপের। আপনার সমস্যা কি? আর কি যে তো সিলে সিলে ফিরতেছেন কি? লাইটে কত ঘুমাইতে? আচ্ছা, সমস্যা সমস্যা নেই। আমার কথা বলো। আন্টি আমি তো আপনারা বলতে ভুলে গেছি, আমার তো ঘরে বাইরে যাওয়া বন্ধ, এই জন্য বলবার পাইনি। ওটা তো বিল্লাল ভাই। ও বিল্লাল ভাই খুবই ভালো মানুষ, মাটির মানুষ একেবারে। কিসের মানুষ? মাটির মানুষ। আপনি তো সেন্ট দিয়েছেন এই জন্য বুঝবেন না, সেন্ট ছাড়া এর তাইলে বুঝতে পারবেন না। শোন থেকে মাটির গন্ধ বাইরে। লেবার টেবার এই বসে আছো না? বিলাল ভাই, এই যে বিলাল ভাই, আন্টি আন্টি সালাম দে, কি? সালাম দে। কি? সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আসেন বিলাল ভাই, আসেন ভিতরে আসেন। আচ্ছা দেখ রিও জি বিলাল ভাই, কি হয়েছে গেটের না? তেমন কিছু নেই তো, আন্টি আসছিল। আন্টিকে আন্টি রেছিলেন না, আমগো মামা যে আছেন ইকরামুল হক, ওই পাশেও তো আঙ্কেলের নাম ইকরামুল হক, ওনার বউ। কি করে উনি? উনি তো ইঞ্জিনিয়ার। অবশ্য আর কে কে থাকে? আর থাকে ওই যে ইপ্তি মামা আছেন, ইপ্তি মামা, তারপরে সুমন চাচা, মিথিলা আপা, বড় আপা, মানে শিমু আপা, আর হইলো মিশু। মিশু তো আমার বন্ধু। মিশু তোমার বন্ধু? হ। ওই চাচার মামা কি বললা? ইফতি চাচা না ইফতি মামা, ওনারা কি করে? কি জানি করে, চাকরি মনে হয়। আর লগে যে মায়াটা ছিল মায়াটাকে? ওইটাই তো বড় আপা, শিমু আপা। ওইটা চিনেন না? আপনার চিনবেন কি? আপনার তো আমি পরিচয় করাই দিই নাই। আচ্ছা ঠিক আছে, যাও। আয় হলো সিদ্দিক, জি। যেখানে সেখানে শরীরে হাত দেবো না আমার, ঠিক আছে? আমি তো তোমার বন্ধু না, তাই না? ভুল হয়ে গেছে বিলাল ভাই। যাও। বিলাল ভাই কিছু লাগবো? না যাও, লাগবে না। কিছুই লাগবো না, ঠিক আছে। তুমি ডায়েরি নিয়ে কি করছো? আবার ডায়েরি লেখা শুরু করলে? না না, তো ছোট ডায়েরি কেন, বড় ডায়েরিটা এনে দেই। আর গান লিখছি না এমনি। বুড়ো হয়ে গেছো। কালকে কি করবে মনে রাখতে পারো না, পরশু কি করবে মনে রাখতে পারো না, তাই লিখে রাখছো। কি করছো দেখি না? আমি বুড়ো হয়নি, মেয়ের বিয়ে দিতে যাচ্ছি, বুড়ো হয়নি। সেই হিসেবে কিন্তু তুমিও বুড়ি। আরে না, মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছ, কোনো দুশ্চিন্তা নেই, আরো জোয়ান হয়ে যাবে না। তাই মনে হচ্ছে তোমার। কি করছো দেখি? কাউন্টডাউন করছি। কিসের কাউন্টডাউন? মেয়ের বিয়ের আর কদিন বাকি, মেয়েটা আমাদের ছেড়ে যাবে, হাতে আর কদিন আছে, সেই হিসেব করছি।
এই 22 তারিখ চলে গেল, বাকি থাকলো 1 2 3 4 5 6 7 8 12 13 দিন বাকি। 13 দিন পরে মেয়ে আর আমাদের থাকবে না। মেয়ে আমাদের থাকবে নাকি? মেয়ে কি তোমাকে বাবা ডাকবে না, আমাকে মা ডাকবে না? ডাকবে, বাবা ডাকবে, মা ডাকবে, আমাদের থাকবে, কিন্তু আমাদের মতো থাকবে না, আমাদের মতো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আব্বার সিম্পল কথা বলি। আচ্ছা কি রে সুমো, এই তো আব্বা। কি করছিলি? কিছু না। খুব খুশি লাগছে। খুশি লাগারই তো কথা। একটা নতুন জীবনে পা দিবি, নতুন সংসার করবি, নতুন নতুন মানুষের কাছে পরিচিত হবি, এর চেয়ে বড় আনন্দ তো আর কিছু নেই, তাই না রে? আমরা খুব খুশি, কিন্তু তোকে দেখলে আমার একটা কথা মনে পড়ছে জানিস? কি? সেই তুই ছোট্টটি যেদিন জন্ম নিলি, সেই চেহারাটা আমার খুব মনে ভাসছে। তোকে দেখে কিন্তু অনেক কিছু শিখেছি, তোর কাছ থেকে শিখেছি। একটা বাচ্চা কি করে চোখ খুলে তাকায়, কেমন করে ঠোঁট নাড়ে, কেমন করে হাত পা নেড়ে তার ক্ষুধা জানায়, তার পিপাসা জানায়, তার সমস্ত কথাগুলো বলবার চেষ্টা করে। বাবা হওয়া শিখলাম তোকে দেখে। যে কি আনন্দ, তোকে তো আমি ঠিক বোঝাতে পারবো না। এই তোর ছোট্ট আঙুলগুলো এরকম করে ধরতাম, ধরে বুঝবার চেষ্টা করতাম তোর কি চাহিদা। তোর গালে হাত দিলে আমি ফিল করতে পারতাম এ আমার সেই মেয়ে, যার জন্য কতদিন অপেক্ষা করেছিলাম। আমার না খুব মজা লাগতো জানিস। জীবনে আসলে বাচ্চাদের কাছ থেকে যে মানুষ শিখতে পারে এই জিনিসটা। কিরে এই, আরে আমি কোনো কষ্ট পাচ্ছি না, আমার কত আনন্দ লাগছে। তুই দেখ, আমার মেয়েটা বিয়ে হবে, সে শ্বশুর বাড়ি যাবে, এর চেয়ে আনন্দের কথা তো কিছু হতে পারে না। আরে পাগল, দেখ 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 আমাকে দেখ, আমাকে দেখে বুঝতে পারছিস না আমি কিন্তু কাঁদছি না। আরে মেয়েটা শোন, আমার কথা শোনাই মেয়ে, আমি কিন্তু মোটে কাঁদছি না। আমার যে কি আনন্দ লাগছে, এই মেয়েটা শ্বশুর বাড়ি যাবে, রোজ আসবে, রোজ না পারলে অন্তত ফোন করবে, মাঝে মাঝে আসবে। সেদিনকার আনন্দটা না আমি খুব ফিল করছি, বুঝতে পারছি। যে হয়তো 7 দিন পরে আসলি, বাবা আমি এসেছি বলে আমাকে জড়িয়ে ধরলি, তোর মা, আমি কত খুশি হব। কত আনন্দ পাবো, তোর কি করবো মা। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, এটা আনন্দের দিন, কাঁদতে নেই। দেখ না আমি কাঁদছি না, আমি কাঁদছি না, তুই দেখ, কাঁদিস না। আমারও যে কি হয়েছে কথা নেই, মাথা জলদি পানি চলে আসে। যা আমার জন্য এক কাপ চা দিয়ে, চা চা, সুন্দর করে এক কাপ চা বানিয়ে নিয়ে। না না আমি কাজ যাবে, আমি কাজ কোথায়, তোর চোখে পানি দেখে আমার চোখে পানি চলে আসছে। যা যা, আরে
যা তোরা চা খাবো এক কাপ যা। হান্নান, এ হান্নান, দিনে দিনে তোমার সাহস বাড়তাছে। তুমি মামার খাটে শুইছো কে? চিন্তা করছো? হ্যাঁ? এ হান্নান, উঠো, উঠো। 4 দিন পর পর ঘুমায়, আর মামার খাটে ঘুমায়। আপনার সমস্যা কি মিয়া? জানবে জানি তো জানবি আপনি ঘুমাইতে না পারতেন না মিয়া। আপনি আইসেন ইয়ার মধ্যে মেয়ে ফাইজলামি করতে বলি। বিলাল ভাই, ও বিলাল ভাই, বিলাল ভাই, বিলাল ভাই, ঘুমান খাটে। আপনি নিচে ঘুমাই রয়েছেন, আমার খারাপ লাগতেছে না? ঘুমান। বিলাল ভাই, বাতাস দিয়ে লাগবো? হ্যাঁ, ঘুমান। হ্যাঁ, বিলাল ভাই, বিলাল ভাই, ঘুমান, ঘুমান। আপনার মেয়ের সমস্যাটা কি? আপনার কি কোনো দোষ আছে নি? আইনের মধ্যে হুতি রয়েছে, আইনের সমস্যা কি? আপনি হেতের হাতের যাই আপনি এনে হতাইছেন মেয়ে কাগজ বিস্তার মধ্যে। হান্নান, তুমি তো বিষয়টাই বোঝো নাই। বিলাল ভাই মেহমান না, আর তুমি তো গোসল করো না। এক আপনার ডাক্তার দেখি না হাত দিয়ে আমি গোসল করি না, মানে আমি গোসল করি না করি এটা কি আপনার কই গোসল করতে হবে? আর গোসল না করলে তো তোমার অসুখ হবো, জন্ডিস হবো। জন্ডিস হলে আমার ডাক্তার কাছে নিয়ে যাবো। হান্নান, যাও গোসল করে আও। যাও। ভাই আপনি কিন্তু বেশি বাড়ি গেছে, আপনি কিন্তু সাহস বেশি অতিরিক্ত বাড়ি গেছে। হান্নান, আমি কিন্তু তোমার একবার কম গোসল করে আবার না। যাও, তোমার ভালোবাসি দিকে 2 বার, ঠিক আছে? হান্নান, যাও গোসল করে আও। হান্নান একবার লই গেছে গা। যাও শোনা, গোসল করে আও, যাও যাও। যাবা না তখন কিন্তু বিপদ হবো, দেখো। হান্নান, যাও গোসল করে আও। 2 বার শেষ। বিলাল ভাই, গামছা কোনে? গামছা তো আছে, গোসল খানায় যাও। সাবান টাবান আছে? সবই আছে, গোসল করে আও গা। বিলাল ভাই, আপনি ঘুমান।